আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে চিকেন দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করবো। আর তার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1.5 কাপ আটা। চাইলে ময়দাও নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটা ঘনও না পাতলাও না এরকম হতে হবে। ব্যাটারটা রেডি করে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই পাশে পুরের জন্য একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবার সামান্য পানি দিয়ে কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে আবারও মশলাটা কষিয়ে এখন দিয়ে দিব সে কুচি করে রাখা চিকেন। আমি এখানে একটা মুরগির বুকের অংশ নিয়েছি, নিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম ব্যাটারটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এটাকে একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। এখন ব্যাটারের কিছু অংশ আমি এখানে এভাবে চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর রুটিটা অবশ্য পাতলা হইতে হবে। আমি এভাবে করে ছড়িয়ে দিয়ে একটা পাতলা রুটি বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি, ঠিক এইভাবে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ রাখার পর চুলার তাপটা কিন্তু একদম লো হিটে থাকতে হবে। দিয়ে তারপর এটাকে উল্টে দিতে হবে। যখন দুই পাশ সুন্দর করে এরকম হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিব। আমার সবগুলো রুটি বানানো শেষ। আর চিকেনটা যে রেডি করেছিলাম সেটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা নাস্তা বানাবো। আর তার জন্য আমি একটু 2 চামচ আটা আর সামান্য পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করেছি। এখন আমি ওই রুটির মাঝখানে সেই পুরটা দিয়ে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর যে আটার যে মিশ্রণটা করেছি সেটা দিয়ে এটাকে আটকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা পরোটা করার জন্য যেভাবে ফোল্ড করি সেভাবে এরকম একটা ফোল্ড হবে। খুব সুন্দর করে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভেজে নেব। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে, এটাকে শ্যালো ফ্রাই বলে, সামান্য তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নিব। কয়েকটা দিয়েছি, দিয়ে এখন আমি এগুলোকে ভেজে নিয়েছি। আর এই নাস্তাটা চাইলে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন। এটা চাইলে তেল ছাড়াও তৈরি করা যাবে, মানে ভাজা যাবে। আমি অল্প তেল দিয়ে এটাকে ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার হবে আর খেতেও দারুণ হবে। দেখুন আমারটা হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে কালারটা, তাই না? এখন আমি সবগুলো নাস্তা নামিয়ে নিয়েছি। দেখুন অসম্ভব টেস্ট হয়েছে। গরম গরম খেতে তো অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে পেজটাকে ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।